নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি প্রসেনিয়াম আর্ট সেন্টারে ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে আয়োজিত হয়ে গেল অল বেঙ্গল থিয়েটার ফেস্টিভ্যালের ৮ম পর্ব। ছিল একগুচ্ছ নাটক সহ গুণীজন সম্বর্ধনা। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আজকে ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন 25 বছরে পা দিয়েছে। 1998 সালের দল। আমরা জুলাই 23 থেকে মার্চ 2024 পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এর মধ্যে ফেস্টিভ্যাল মানে নাট্য উৎসব আছে। আমরা 10টা পর্বে নাট্য উৎসব করছি। 10টা পর্বে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে আমরা এই ফেস্টিভ্যাল করছি। বহুদিন আগে থেকেই চলছি। অনেক দলের সাথে পরিচয় অলরেডি হয়ে গেছে। প্রায় 30টা দল কাজ করে ফেলেছে। আর সম্বর্ধনা প্রায় 30 জনকে আমরা দিয়ে ফেলেছি। আজকে আমরা দুজনকে পেয়েছি, দুটো নতুন দল। ছাত্রছাত্রীদের যে একটা প্রফেশনে যুক্ত করা, তার থেকেও বড় কথা তাদের ব্যক্তিত্বের বিকাশ। আমি মনে করি এই থিয়েটার থেকে কিন্তু অনেকটা পাওয়া যায়। আমি কিভাবে কথা বলবো, কোন মানুষের সাথে কিভাবে কথা বলবো, এই কথা বলাটা সবটাই কিন্তু থিয়েটারে যারা যুক্ত আছে তারা অনেক বেশি তাদের এটা পাওয়া। গতবারের আমাদের ফেস্টিভ্যালের একটা সুভেনির আমাদের কাছে আছে। এই যে থিয়েটারটা আমার যতটুকু ইতিহাস জানা বাংলার এবং বিশ্বে, যারা করোনাকালেও থিয়েটারটা করেছে তারাই বাংলা। আমার কথা যখন শুনি এবং দেখি, কাজ দেখি, আমি খুব খুব উচ্ছ্বসিত হই, খুব আবেগাপ্লুত হই। তার কারণ ওরা ওইরকম একটা অঞ্চলে থেকে, আমি ওখানকার অঞ্চলের বনবিপালা বা অন্যান্য এগুলোর সঙ্গে অনেকটা যুক্ত ছিলাম। তার কারণ আমার ছাত্রছাত্রীরা গবেষণা করেছে এইসব নিয়ে, এবং তার জন্য সেসব টেক্সট পড়া, দেখা, এগুলো করেছি। সুন্দরবনে গিয়েছি। কিন্তু ও যে ওখানে থেকে শুধু ও নয়, আমি আরো অনেককে জানি যারা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে, তারা ওখানে বসে থিয়েটার করছে এবং কলকাতাতে আসছে। এই যে উদ্যম, উৎসাহ, উদ্দীপনা, এটা আমার কাছে খুব টনিকের কাজ করে। সুন্দরবনের ওই অঞ্চলের ছেলে মেয়েদের নিয়ে খুবই এটা গর্বের বিষয়, যেখানে ছেলে মেয়েরা কাঁকড়া ধরে নিয়ে আসে, মধু পাড়তে যান এবং কখনো বাঘের থাবাতে পড়ে যান, সাপের চোখে পড়ে যান। সেখানকার ছেলে মেয়েদের নিয়ে ভাটা থিয়েটার এবং গরিমাদি যেভাবে কাজ করছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। থিয়েটার আস্তে আস্তে এসে হয়ে যাচ্ছে, কারণ এটা হবে আমরা জানতাম, কারণ যে
আগে মানুষ কলকাতায় আসতো থিয়েটার দেখতে, এখন কলকাতায় আর আসেন না, কলকাতার মানুষ এখন বাইরে যান থিয়েটার দেখতে। ফলে দুটো চেঞ্জ হয়ে গেছে, একটা সময় কলকাতাতে তোমার ভালো নাটক হচ্ছিল না, বড় বড় ডিরেক্টররা সব ফার্স্টেশনে পড়ে যাচ্ছিল। কলকাতায় যারা বিখ্যাত ডিরেক্টর রয়েছেন তারা খুব ফার্স্টেশনে পড়ে যাচ্ছিল, ভালো নাটক আসছেই না কলকাতার বুকে। সেই সময় সুমন মুখোপাধ্যায় একটি নাটক করেছিলেন তিস্তা পাড়ের বৃত্তান্ত। মানে সেই সময় একটা পশ্চিমবঙ্গতে সাড়া ফেলে দিয়েছিলেন, মানে নতুনভাবে আবার একটা জোশ আসবে তখন, মানে এত জোশ আর সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায় বা সুনীলদা, গোবিন্দ বা অশোক মুখোপাধ্যায়, এরা যেভাবে নাটকটা করছিলেন, যেভাবে লিখছিলেন বা নাটক দেখা আমরা তাদের দেখেই নাটক দেখে বড় হয়েছি আর কি। গৃহস্থ বাড়িতে আছে দাদার, তাই এটা দাদার জন্য আমরা পাঠিয়ে দেবো। আজকে ভাটা থিয়েটারের আমন্ত্রণে আমরা এখানে ছিলাম। আমাদের পারফরমেন্স একটা নন ভার্বাল পারফরমেন্স ঠিক বলবো না, সেটা আমাদের একটি প্রতিবাদ, আমাদের প্রোটেস্ট এগেনস্ট রেপ, এনি কাইন্ড অফ রেপ, শুধু ফিজিক্যাল রেপ নয়, সব ধরনের রেপ। আর শুধু মহিলার ওপর যে মহিলা রেপ সেটা নয়, মানে ফিজিক্যাল রেপ নয়, ফর অল জেন্ডার্স, বা আমি বলতে পারি পুরুষ, নারী, ট্রান্স, পশু পাখি, সবার যত ধরনের রেপ হচ্ছে, মানসিক, শারীরিক, আর্থিক, সব ধরনের, আমাদের রাষ্ট্রের প্রতি একটি আবেদন বা তাদের প্রতি আমাদের একটা আঙুল তোলা, যে আমরা আপনারা চুপ থাকুন, সাইলেন্ট থাকুন, কারণ সাইলেন্টই হচ্ছে আমাদের ওয়েপন, কখনো সমর্থন, কখনো প্রতিবাদ। তারা যেমন সাইলেন্ট থাকছে, আমরাও থাকছি। তো আমরা ভীষণই আনন্দিত আজকে এখানে পারফর্ম করে, আর তারা আমাদেরকে ডেকেছেন, কৃতজ্ঞতা জানাই। আমাদের এই প্রতিবাদ এখানেও আমরা করতে পারলাম প্রসেনিয়াম আর্ট সেন্টারে। আরও এগিয়ে যাক, আরও ভালো হোক তাদের অনুষ্ঠান, আরও ভালো ভালো কাজ করুক। অভিনন্দন ও শুভেচ্ছা জানাই তিলজলা কল্পন নাট্যগোষ্ঠীর তরফ থেকে। আজকে দুটি নাটক আমরা দেখব। প্রথম নাটক আমরা দেখলাম কল্পনা বড়ুয়ার একটা অসাধারণ পারফরমেন্স আমরা দেখলাম, এবং দলের ছেলেমেয়েরা অসাধারণ একটি কনসেপ্ট নিয়ে নাটক করলো, এবং এই নাটকের মানে কি বলবো, প্রতিবাদের ভাষা মন থেকে বলা সম্ভব নয়, সেটা হৃদয় দিয়ে ফিল করতে হবে যে নাটকটা যে ছেলেমেয়েরা করলো, অসাধারণ পারফরমেন্স। এবং কল্পনার নাটক, এবং আমি আগেও দেখেছি কল্পনা বড়ুয়ার ওদের দলের ওদের নাটকগুলো খুবই ভালো লাগে। এবং সামনে মানে এখনই আরেকটি নাটক রয়েছে কলকাতার যোগসূত্র, সেটি আমরা দেখব। তাদেরও প্রযোজনা অসাধারণ, সেই নাটকটি আমরা দেখব। এবং তাদের দুটি নাটকই অসম্ভব সম্ভাবনা রয়েছে আগামী দিনে, বিভিন্ন জায়গায় তারা থিয়েটারটা নিয়ে যাবেন, নাটকটি নিয়ে যাবেন, নাটক করবেন। এবং ভাটা থিয়েটারকে আমরা অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, তাদের দলকে এবং রুমাদিকে, বিশেষ করে যেভাবে লড়াই করছে, সুন্দরবনের ছেলে মেয়েদের নিয়ে যেভাবে কাজকর্ম করছে, তাদেরকে নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, তারা এগিয়ে যাক, ভাটা থিয়েটার এগিয়ে যাক, আমরা তাদের সঙ্গে আছি, তাদের পাশে আছি।
সকলে নাটক দেখুন, নাটকের পাশে থাকুন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তাই এলাম তারা ভিক্ষে করে খাই, হ্যাঁ ভিক্ষে করে খাই, ভিক্ষেতেই চলে আমরা। এ এই এ খাবি এ চল সারা কদিন থাক, আমাদের কোটা কমপ্লিট কর। কে দিল কে চুকাস কোন বেজম্মা করতে গেছে পড়েছে কি করেছে চপ পুত্র পুত্র নাহি জানি তাতো नहीं नहीं तात আলু নিয়ে যাই বাড়ি বাড়ি, আর ছুরি ধারি বেরিয়ে বলে এই এটা যাবি। সবাই যে পরিচয় করে দেবো। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের 25 ইয়ার সেলিব্রেশন অল বেঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল 10 পর্ব ইন ভেরিয়াস প্লেসেস, এই নামে যে উৎসব শুরু হয়েছিল গত জুলাই 2023-এ, শেষ হবে মার্চ 2024। আজকে 2023-24 ডিসেম্বর অষ্টম পর্ব ছিল। অষ্টম পর্বে ছিল সম্বর্ধনা খড়দহ থিয়েটার জন্য তপন দাস এবং সলিল সরকার মহাশয়কে, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, এনাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। এবং আজকে ছিল দুটি নাটক, বেজন্মা কলকাতা যোগসূত্রের এবং তিলজলা কল্পন নাট্যগোষ্ঠীর মুখ। দুটি অসম্ভব ভালো প্রযোজনা আজকে আমরা দেখলাম, অসম্ভব ভালো দর্শক উপস্থিতি, এবং আজকে এই নাট্য উৎসবে আমরা সবাইকে পেয়ে ভীষণ আনন্দিত। পরবর্তী আমাদের যে পর্ব আছে 21শে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের 18 তারিখে, আর শেষ সমাপ্তি অনুষ্ঠান আমরা মুক্তাঙ্গনে করব গুড ফ্রাইডে 29 মার্চ 2024। আমাদের আরও দুটো প্রোডাকশন এখন চলছে, ফ্যান্টাসি এবং পেহচানে ঝুটি হ্যায়। পরবর্তী আমরা যেখানে শো করব আপনাদের জানিয়ে দেব। আজকে সবাই উপস্থিতিতে আমরা আনন্দিত। সবাই আমাদের পাশে থেকেছেন, বিশেষ করে খড়দহ থিয়েটার জন্য তপন দাস, কলকাতা যোগসূত্রের সিদ্ধার্থ শঙ্কর মিত্র আমাদের যেভাবে আজকের উৎসবে পাশে দাঁড়িয়েছেন, অনেক ধন্যবাদ তাদের। আর আমাদের মিডিয়া পার্টনার বিতান, শিল্পী বিতান, সমস্ত পর্বগুলোকে তারা কভারেজ করছে, তাকেও অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানগুলো কভারেজ করে সেটাকে ধরে রাখছে এবং এটাকে আমাদের কাছে পাঠাচ্ছে নানান ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় ইউটিউবের মাধ্যমে আমাদের অনুষ্ঠানগুলো সম্প্রচারিত হচ্ছে। তার জন্য বিতানকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন।